হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। এটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটু দেরি করে গুড মর্নিংটা হয়েছে। আমার গুড মর্নিং হয়েছে আজকে সকাল 6:30টার সময়। তো আমি একটু ভিডিওতে একটু দেরি করে আসলাম, তার কারণ আমি আজ বাড়িতে অনেক কাজ করছিলাম, সমস্ত কাজ করছি। দাদাভাই বাড়িতে আছে, দাদাভাইকে দিয়ে আমি কী কী কাজ করেছি সেগুলো সব তোমাদের দেখাবো এখনই। তো মেন ব্যাপার হয়েছে মানে বাজার বন্ধ। দাদাভাই যেখানে কাজ করে সেখানে বাজার বন্ধ। ও তো বাজারে কাজ করে, তো বাজারে একজন ব্যক্তিগত হয়েছে, তার জন্য বাজার বন্ধ রয়েছে। তো বাজারে যত সদস্য আছে সবারই ছুটি, তার মধ্যে তোমাদের দাদাভাইয়েরও ছুটি। তো আজকে আমি ঠিক করছি দাদাভাইকে দিয়ে ঘরের কোনো কাজ না বাজারে পাঠাবো না, কিছু করবো, সমস্ত কিছু আমি করে এনেছি। কি কি এনেছি সবই তোমাদের দেখাবো। আর আমি ঠিক করেছি দাদাভাই যখনই ঘুম থেকে উঠবে আমি নিজে থেকে ডাকবো না, যখনই ঘুম থেকে উঠবে উঠলে একটা কাজই করাবো, আমার বিছানাটাকে ঠিক করাবো। কারণ আমার ভীষণ কষ্ট হয় সব, মানে রাত্রিবেলা সুস্থ শরীর নিয়ে শোবো, সকালবেলা হাত পা ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা নিয়ে উঠবো। প্রতিদিন এই কাহিনিটা হচ্ছে, তার জন্য দাদাভাইকে বলি তোমাকে একটাই কাজ দেবো, সেটা হচ্ছে আমার বিছানাটাকে ঠিক করা। বিছানাটাকে ঠিক করে দেওয়ার পর এখন একটা তরমুজ কাটবো, আমরা তরমুজ খাবো। কারণ আমাদের ঘরে দুটো তরমুজ আনা হয়েছে, দাদাভাই তো এখন তরমুজের মানে দোকানে আছে, তো তরমুজ বিক্রি করছে, ওই জন্যে একটা তরমুজ আজকে কাটা হবে, সেটা খাওয়ার সময় দেখাবো। আর এখন দাদাভাই কী করছে চলো সেগুলো তোমাদের দেখাই। আর এই কাজগুলো দাদাভাই ছাড়া আমার দ্বারাই হবে না, সেজন্য দাদাভাইয়ের প্রচণ্ড ঘ্যান। তো বন্ধুরা দেখো আমাদের অবস্থাটা, এই চলো এদিক দেখো। এই গদির জন্য আমরা এতটাই টেনশন, আজকে দাদাভাইকে মানে ছুটি আছে, দাদাভাইকে দিয়ে আমি এইসবই করাচ্ছি। এই গদি না পুরো নিচু হয়ে গেছে মাঝখানে, দিয়ে তার তলায় দেখো লেপ, তোষক, বেড কভার, মোটা কাঁথা, বালাপোষ, কম্বলের ওর, মানে কি না দিয়েছি এর মধ্যে, দিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করছি, তারপরেও ঠিক হচ্ছে। দেখো মাঝখানে দিয়েছি। না না মানে তুমি করছো, ওই একই তো হলো। আমি তো আছি এখানটায়, তোমার পাশে নেই। তোমরা তো দেখলে বন্ধুরা 2-3 দিন আগে জাস্ট আমি বেড কভারটাকে চেঞ্জ করেছি, পরিষ্কার করেছি, তার কারণ বেড কভারটা ময়লা হয়ে গেছিলো। আর এটাই দেখো আমার এতটা বিরক্ত লাগছে, আমি তোমাদেরকে কি বলবো, এতটাই নিচু হয়ে যাচ্ছে। ওর মাঝখানেটা কিছু দিয়ে দাও না, এইটাকে দিয়ে দিই। আরে না এখান থেকে কিছু দাও না, এই পাশে এত উঁচু করার দরকার কি আছে? এইখান থেকে কিছু নিয়ে ওখানে দিয়ে দাও, এই মোটা কাঁদা ফাঁদা নিয়ে কিছু দিয়ে দাও। আর কিরকম করেছে দেখো ওইটা, ভালো হয়েছে। আবার ওইটা দাও। তো বন্ধুরা সত্যি বলছি মাথা না পুরো খারাপ হয়ে যাচ্ছে, খারাপ মানে বিশাল পরিমাণে এটা খারাপ। দেখেছো কীভাবে আমরা মানে আছি এই বিছানাটার মধ্যে, বোঝা বড় দুষ্কর। দেখছো এখন কি করাচ্ছে, এখন কি কাজ করছে দেখো দাদা। তো যাই হোক এইভাবে না ভীষণ কষ্ট হচ্ছে বিছানাটার মধ্যে শুতে, পিঠ ফিট না সকালবেলা উঠলে। তো বন্ধুরা দেখো তোমাদের দাদাভাই বিছানাটাকে ঠিক করতে করতে পুরো থেকে গেছে, বসে পড়ছে, কখনো শুয়ে পড়ছে, এই সমস্ত করছে, মানে আমার মাথাটাকে গরম করিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছে দেখো শুয়ে পড়লো, আবার গড়িয়ে দেখছে। আমি বলছি বিছানাটাকে তাড়াতাড়ি ঠিক করো। ওদিকে পিঙ্কি না চিল্লাচ্ছে মিষ্টিকে নিয়ে যা, মিষ্টিকে নিয়ে যা, আজকে মিষ্টির বড় পাপা ঘরে আছে, ঘরে আছে। আর তোমাদের দাদাভাই এই মাথা থেকে গড়িয়ে ওই মাথায় যাচ্ছে, ওই মাথা থেকে গড়িয়ে এই মাথায় আসে, আমাকে দেখাচ্ছে দেখো বিছানাটা ঠিক হয়ে গেছে। কিন্তু ও তো দেখালে হবে না, বিছানাটাকে আমাকে ঠিকঠাক করতে হবে না। ফাইনালি এখন বকার পরে উঠে দাঁড়িয়েছে। যাই হোক বিছানাটা কী সমস্যা হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সকালবেলা মানে আমার না আজকে এতটাই আমার পিঠ ফিট ব্যথা করছিল, আমি আর মানে সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি কি আর বিছানায় শুইনি। আর তোমার দাদাভাই যেহেতু বাজারে বন্ধ আছে বলে তোমার দাদাভাই বাড়িতে আছে, আমি ভাবলাম ও যখন ঘুম থেকে উঠুক গে, আমি বাজার ফাজার সব কিছু করে এনে রেডি করে গুছিয়ে রাখছি। কারণ তোমার দাদাভাইকে আমি আজ কোথাও পাঠাবো না, শুধু বিছানাটাকে নিয়ে সারাদিন পড়ে থাকতে বলো। সেই মাথায় মধ্যে নিয়ে আমি ওকে কোনো কাজ করেনি। ও নিজে থেকে উঠলো 9:30 পৌনে 10টার সময় উঠেছে, জল ভরা রেখেছিলাম, স্নান করলো, স্নান ফান করে ওকে আমি দিলাম চা খেতে দিলাম। চাটা খেয়ে ওই বিছানাটাকে নিয়েই পড়ে রয়েছে। সত্যি কথা বলতে না রাত্রিবেলা যখন শোবো ঠিকঠাক শরীরটা ঠিকই থাকবে, আর যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠবো না তখন গা হাত পা এতটাই ব্যথা, তখন মনে হবে যেন আমার গায়ে জ্বর, আমার গা হাত পা ব্যথা, আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। এই করতে করতে এখন এই রকম যায়। তো চলো আমি রান্নাবান্নাগুলো করি, বসাতে হবে। বন্ধুরা দেখো তোমার দাদাভাইয়ের সাথে বকবক করে করে আমি এই ঘরে চলে এলাম। এই ঘরে এসে আমার খানিক রান্নাও হয়ে গেছে। রান্না বলতে এই দেখো এখন আমি মশলা দিয়ে মাছের মাথাটা আমি ভালো করে কিন্তু আগে ভেজে রেখেছি, লাল লাল করে ভেজে রেখে তারপরে আদা রসুন পেঁয়াজ মানে যেগুলো মশলা দেওয়া আর কি দিয়ে আমি কিন্তু আদা রসুন টসুন সব কিছু দিয়ে মাছের মাথা দিয়ে ডাল করে নইলে গন্ধ বেরোয় আসতে। তো এইগুলো এখন মশলাটা দিয়ে আমি ডালটাকে দেখো আলাদা সিদ্ধ করে রেখেছি, একটু ঘন করেই হবে ডালটা।
পাতলা করবো না, মাছের মাথার ডাল আমি কিন্তু পাতলা খাই না। তো যাই হোক, এটাকে ঘন করেই করব। আর এই যে মাথা এখন আমি কষাচ্ছি, ভালো করে কষিয়ে মশলা দিয়ে মানে মাছের মাথা তো লাল লাল করে ভাজে, তারপরেও এরকমভাবে কষাতে হবে, কষিয়ে তারপর আমি ডালটা ঢালবো। সত্যি কথা বলতে এক হাতে না রান্না করতে ফোন ধরতে খুবই সমস্যা হয়, কিন্তু যদি এই কষ্টের পরিমাণে যদি ফলটা পাওয়া যায় ভীষণ ভালো লাগে, কিন্তু কেউ কেউ ফলও দেয় না। তো যাই হোক, কী করা যাবে, আমাদের তো ভিডিওর মানে আমরা যখন ভিডিওই ক্রিয়েটার, আমাদের তো ভিডিও বানাতে হবে, কেউ দেখুক না দেখুক আমাদের একদিন না একদিন ঠিকই হবে সব কিছু, সেই আশায় আমাদেরকে চলতে হবে। তো দেখো বকবক করতে করতে আমার এইটা প্রায় হয়ে এসছে। এক হাতে এত অসুবিধা হচ্ছে না, নিচে মশলা ধরে যাচ্ছে, সেটাকে নাড়তে হচ্ছে। আর গন্ধটা কিন্তু ভালোই বেরিয়েছে, মশলার গন্ধটা। আর তোমাদের দাদাভাই বললো মাছের মাথা দিয়ে ডাল খাবে, আর আমি একটু মাছের তেল নিয়ে এসি, সেটা আলু দিয়ে আমি মানে মাছের তেলটা সিদ্ধান্ত নিয়েছি আলু দিয়েই হবে। আর মাছের মাথা দিয়ে ডালটা দাদাভাই খেতে চাইলো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের আমি দেখাচ্ছি কি রান্না করেছি। তো বন্ধুরা, আমি দাদাভাই তো দেখবে কাজ করছে, আমি এখানে চলে এসে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম, এখন দাদাভাইয়ের হয়নি। তো আমি এখানে করেছি মাছের তেল, ঠিক আছে, আলু দিয়ে মাছের তেল করেছি। আর এখানটায় মাছের মাথা দিয়ে ডাল রান্না করেছি। এই দেখো, এই যে মাছের মাথা দিয়ে ডাল, এই দুটোই খাওয়া হবে আজকে দুপুরবেলা, আর কিছু হবে না। তো আমি রান্না সেরে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিই। ভাত করে নিয়েছি, আর এখানে একটু বাসি ভাত আছে, এটাও নিয়ে নেবো। আর এখন বাজে 11:15, মানে এর মধ্যে সমস্ত কাজ করে নিয়েছি। এই তরমুজটা দাদাভাইয়ের হয়ে এসছে, আসলে এই তরমুজটা এখন কাটবো, কেটে বাচ্চাদের সাথে খাবো, মানে পটলকে দেবো, পটলই তো খেতে পারে, আর কে তো খেতে পারে না। এই তরমুজটা এখন কাটবো। তো বন্ধুরা, এই কাজগুলো তো আমার হয়ে গেছে, যে কাজগুলো এখন বাকি আছে চলো সেগুলো দেখায়। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কী কাজ করবো আর কোনটা কাজ করবো আর কোনটা ফেলবো কোনটা রাখবো আমি বুঝতেই পারছি না। এতটাই অসুস্থ লাগছে, গরমে মারাত্মক গরম পড়েছে, মারাত্মক গরম। তার উপরে পিছনে স্কুল আছে আমাদের, স্কুলের পিছনে বাচ্চাগুলো এতটাই চিল্লাচ্ছে, তোমাকে আমি কি বলবো, বাচ্চাদের চিল্লানো তো গরমে তো মাথা পুরো ছিট এসে যাওয়ার মতন। তো চলো হয়ে গেছে, দেখাই। গ্যাস পরিষ্কার করতে হবে, গ্যাসের অবস্থা দেখেছো, গ্যাস না পরিষ্কার করলে আজকের অবস্থা খারাপ। তো জল আসলে তারপরে, তো দাদাভাই কী করছে দেখো, ঘর পরিষ্কার করে ঝাড় দিচ্ছে বাইরে। হয়ে গেছে পরিষ্কার, হেভি লাগছে কাজটা, হেভি শ্যুট করছে, অনেক দিন পরে ঝাড়ফাট দিচ্ছ, ভালো লাগছে দেখতে, খারাপ লাগছে না। বাহ, এরকম কাজ রোজ করবে, হ্যাঁ ঠিক আছে। গলিটা যা ছিঁড়ি করেছে বলার মতো না। মিষ্টিকে নিয়ে আসতে হবে না। বন্ধুরা, এখন জল ঠিক মতন আসছে না, কল খোলা রয়েছে, এতগুলো বোতল, এতগুলো বাসন আমার, এগুলো ভাবির বাসন আমার। তো এই সব কাজগুলো আমাকে করতে হবে। জলটা আসলে এই কাজগুলো করলে আমার কমপ্লিট। হ্যাঁ গো, তরমুজটা কেটে দাও, খাবো। না না, মিষ্টিকে এখন আনতে হবে না, থাক মিষ্টি থাক, ঘরে থাক এখন। মিষ্টিকে নিয়ে আসছে, মিষ্টি আসলে দুষ্টুমি শুরু করে দেবে, সারা খাট গড়বে এখন। তো বন্ধুরা, আমাদের তরমুজ কাটা শেষ, দেখো লাল দেখেছো কত সুন্দর, বাও ভীষণ সুন্দর লাল। তো যাই হোক, মিষ্টি কতটা হবে জানিও। মিষ্টিও আছে, মিষ্টিকে খাইয়ে জিজ্ঞেস করো না, মিষ্টিকে খাইয়ে জিজ্ঞাসা করতে হবে না, মিষ্টি আছে। তো দেখতে পাচ্ছ আমাদের গরমে মোটামুটি আমাদের বাড়িতে প্রত্যেকটা জিনিস মানে সিজনের জিনিস আগেই খাওয়া হয়। তার কারণ তোমাদের দাদাভাই আম কেউ খাবে না, অথচ আমরা আম খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার। কারণ দাদাভাই বাজার দিয়ে আগে আগে নিয়েই চলে আসে। এদিক দিয়ে আমি খুব লাকি যে সব জিনিসটা মানে বছরে যেগুলো নতুন নতুন ফল পাকড় হয়, প্রায় ফল পাকড় আমি আগে আগে খেতে পারি। তো তরমুজটা তোমরা দেখেই বুঝতে পারছো ভীষণ সুন্দর লাল, একদম লাল টুকটুকে। আর তোমার দাদাভাই ওইটা খাচ্ছে ওখানে বসে বসে, মাঝখানের অংশ একটু বাদ গেছিলো। কেমন মিষ্টি তুমি বলো, আমায় কি বলছো? এতগুলো তরমুজ দেখো কতগুলো নিয়ে বসেছি, আর এটাকে আমি ট্রাই করছি। ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। এর দিক দিয়ে আমি ভীষণ লাকি যে আমি এইসব জিনিস সবার আগে আগে খেতে পারি। মানে
আশেপাশের লোক যত তাড়াতাড়ি না খেতে পারে আমি তার চেয়ে বেশি আগে খেতে পারি। এখন একটা তো দেখ মানে খাচ্ছি, আর একটা গোটা এখনও খাটের তলায় রয়েছে, সেটা এখনও কাটা হয়নি, ওটা 2-3 দিন পরে কাটবো। এখন খাচ্ছি তো, আমার ঠান্ডার প্রবলেমের জন্য তোমার দাদা আনতে চাইছিল না, নইলে যেদিনে এসেছিলো সেদিনে আজ থেকে 1 সপ্তাহ আগে আমি খেতে পারতাম, কিন্তু দাদাভাই আনেনি, কারণ আমার ঠান্ডার জন্য আনেনি। তা আজ আমি খুব জেদ করাতেই আনলো, কিন্তু দারুণ খেতে। তো বন্ধুরা জাস্ট তরমুজটা খেয়ে একটু বসে তোমার দাদাভাই আর আমি ফোন দেখছিলাম, তার মধ্যে ওনার মা স্নান ফান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিয়ে চলে গেছে। তো আমাদের একটা কাঁথা প্যান্ট ভিজানো হয়ে গেছে, এতগুলো আমাদের স্টকে আছে। আমরা একটা একটা করে ভিজাবো, হ্যাঁ একটা একটা করে ভিজাবো, আর বড় মা বড় বাবা পাল্টে দেবে, তাই তো? তাই তো মা, পাল্টে দেবে তো? বড় মা বড় বাবা পাল্টে দেবে তো? তুমি হিসু করবে তো? তো বন্ধুরা এখন খেলা হচ্ছে, এখন খেলা পেয়েছে। মিষ্টি নেক পিস ভাত খাবে? মিষ্টি চিকেন লেগ পিস খাবে? ফোনে লাইট জ্বলছে তো সেইটাই দেখছে উনি। মা তুমি লেগ পিস দিয়ে মাংস দিয়ে ভাত খাবে? মা মা গো তুমি মাংস ভাত খাবে? মা ও সোনা মা মাংস দিয়ে ভাত খাবে? তুমি কি মাংস ভাত খাবে? বড় পাপা কোথায় গেল? ছেড়ে দিয়ে চলে গেছে। পাপা কোথায় গেছে? মা পাপা কোথায় গেছে? ও বাবা কি সুন্দর সত্য সত্য পা দুলু 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 দুলু। বাবা রে বাবা কি করছে বড় পাপা? কি করছে মা? আঙুল চুষি? ও তো ঢুকিয়ে দেয় আঙুল, আঙুল খেতে খুব ভালোবাসে, খুব ভালোবাসে আঙুল চুষে চুষে খেতে, খুব পছন্দ করে। আঙুল চুচি হয়েছে কি না? তোমাকে ডুডুন দেওয়া হচ্ছে না নাকি? বুলোটা তুমি বুলোটা, তোমাকে কি আমরা কি একটু ডুডুন খেতে দিই না? টোনো টোনো খেতে পারছো না? তুমি কি একটু চিকেন দিয়ে ভাত খাবে? একটু মাংস ভাত খাই খাই হবে? মা ভাত খাই খাই হবে? ও বাবা করো করো, খেলো 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 খেলো। ও বাবা কি করছে কি করছে বাবা? কি করছে কি করছে মামা? না কালী ঠাকুরের মতন জিভ বার করছে। ঠ্যাং ফ্যাং ছড়িয়ে খেলাধুলা করছে। হ্যাঁ গো তুমি যে দাড়ি ফাড়ি কেটেছো কোথায় যাবে? তোমাদের দাদা ভাইয়ের দাড়ি ফাড়ি কেটে সেফে কোথায় যাচ্ছে মনে? কোথায় যাওয়ার আছে? মিষ্টি রে তোর বড় বাবা কোথায় যাবে? তোকে নিয়ে যাবে? কে শিখিয়েছে আঙুল খাওয়াটা? কে শিখিয়েছে? বড় পাপা শিখিয়েছে? বড় পাপা শিখিয়েছে আঙুল খাওয়া? বাবা এক্ষুনি ফাটিয়ে দেবে চিল্লিয়ে। ও বাবা আঙুল হাত দিয়ে বের, মুখ দিয়ে আঙুল বের করা যাবে না, আর যাই করো। হ্যাঁ খা, ওটাই খা। সোনা মামাম কই, সোনা মামাম কই। বড় পাপার মতন গায়ে রং হয়েছে, বড় মায়ের মতন মাথার চুল হয়েছে, মামামের মতন দেখতে হয়েছে। কি রে তোর এখনো কাছে শেষ হয়নি? এখন বাজে 1টা, ভাত কখন খাবো আমরা জানি না, ঠিক আছে? 1টা তো বাজে, তোমাদের দেখিয়ে দিলাম। ম্যাডাম এসে খেলা করছে সেটা দেখো। ম্যাডাম শুয়ে শুয়ে খোলো করে, শুয়ে শুয়ে খেলা খেলে, খিলিউ 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 সোনা মা খিলিউ খিলিউ। তো বন্ধুরা আমাদের মিষ্টি কার মতন হয়েছে তোমরা বলো তো? আমরা সবাই না ভীষণ কনফিউশন যে আমাদের সোনা মামামটা কার মতন হয়েছে। ওর মামামের মতন, ওর পাপার মতন, বড় পাপার মতন, বড় মামামের মতন, কার মতন হয়েছে আমাদের সোনা মাতা? দিঘিটা বন্ধুদের একটু মুখটা দেখিয়ে দিতে। ওই দেখো দেখো, দেখতে পাচ্ছ আমাদের সোনা মামামের মুখটা? দেখতে পেয়েছো?
তা আমি বলেছি ওর মাকে ওর বড় পাপার মতন ধবধবে গায়ের রং হয়েছে সাদা, আমার মতন মাথার চুল হয়েছে বড় বড় কালো কালো, মাম্মামের মতন মুখ হয়েছে, কিন্তু পাপার মতন কি হয়েছে? আঙুল চুষিটা কার মতন হয়েছে? আঙুল চুষিটা কার মতন হয়েছে? আঙুল চুষিটা কে আঙুল চুষে খায়? এই যে আঙুল চোষা ধরেছে, এখন যদি আঙুলটা বের করে নি কান্না দেখবে কাকে। আঙুল চোষাটা কার মতন শিখেছে? কে শিখেছে আঙুল চোষাটা? কে শিখেছে? বড় পাপা শিখিয়েছে আঙুল খাওয়া? কে শিখিয়েছে? দেখো দেখো আঙুল খাচ্ছে, দেখো তোমার মেয়ে, দেখো আঙুল খাওয়া কে শিখিয়েছে? এ বাবা, দেখুন আজকের আমরা এই ঘরে খাচ্ছি, এই ঘরে এই কারণে খাচ্ছি, প্রচণ্ড গরম পড়েছে। আর গরমে না ওই ঘরে টেকা যাচ্ছে না, এত গরম পড়েছে এই মুহূর্তে যে ওই ঘরে আমরা থাকতে পারছি না। আর তাছাড়াও হয়তো কষ্ট সৃষ্ট খেয়ে নিতাম, তারপরে আমাদের এই যে মিষ্টি মা এখানে আছে, মিষ্টি মা শুয়ে শুয়ে খেলা করছে, ওর মা কাপড় জামা কাচাকুচি করছে, এখানে রয়েছে। আর মিষ্টির বড় পাপা আছে বলে মিষ্টি এখন নিচে আছে, তো মিষ্টি দেখো খেলা করছে। আর এদিকে আমরা, তোমার দাদাভাই বললো তাহলে চলো, ও খেলা করছে আর আমরা তাহলে নিচে বসে ভাতটা খেয়ে নিই। আর ভাতটা এই কারণে এই ঘরে নিয়ে এসেছি বয়ে বয়ে, এই ঘরটা ঠান্ডা আছে না, এই খাবারগুলো সব রাতেও খাবো আমরা, এখন সব খাবো না, এগুলো আবার রাতে একবারে বেশি বেশি করে নিয়েছি রাত্রিবেলা একটুখানি। আজ মন থেকে মানে ভেবে রেখেছি কালকে রাত্রি থেকে যে দাদাভাইয়ের সাথে একটু বেরোবো সন্ধ্যের দিকে। দাদাভাই সাইকেলটাকেও ঠিক করে জানি না কী হবে, তো যাই হোক ঘুরতে বেরোবো এইটুখানি ঠিক করে রেখেছি, হবে কিনা জানি না। তো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি আজকে কি রান্না করেছি না করেছি, মাছের মাথা দিয়ে ডাল আর এটা করেছি। আর তোমার দাদাভাই একটা তরকারি হলেই হয়ে যায়, তাও তো আজকে দুটো করেছি। আর দুটো যেটা করেছি দুটো তোমার দাদাভাইয়ের পছন্দের, আর এটা দাদাভাই ডিমান্ড করেছিল যে এটাই খাবে। আর মাংস করিনি, দাদাভাইয়ের শরীরটাও ভালো না, হোটেলে গিয়ে শরীর গরমও হয়ে গেছে, যার জন্য মাংস করলাম না। তো বিকেলবেলা যদি কোথাও বেরোই অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আর না গেলে আর কি আমাদের মিষ্টি খেলা করুক আর আমরা খেয়ে নিই, পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা সন্ধেবেলা তোমার দাদাভাই সন্ধে দিল, তারপরে দুজনে চা খেলাম, খেয়ে আমি এরকম করে আমি গড়চ্ছিলাম। আর তোমাদের দাদাভাই আমার জামা সেলাই করছে, দেখো দেখো এই জামা, ওই একটা ওটা। তো বন্ধুরা আমি সেলাই অতটা ভালো পারি না, হয় আমার শাশুড়ি, নয় তোমাদের দাদাভাই, নয় আমার মা, আমার প্রত্যেকটা জিনিস সেলাই করো, নিজেদের জিনিসও করে আমারটাও করে। তার মধ্যে ফোন এসছে, আমার একটা পার্সেল চলে এসছে। এই যে জিনিসটা এসছে, জিনিসটা কীরকম এসছে, কীভাবে এসছে আমি জানি না, ভিতরে কেমন কী হবে। এইটা গত এক বছরের আগে থেকে এই জিনিসটাকে আমি নেওয়ার চেষ্টা করছি। তো অফার দিলে নেবো এরকম একটা ভাবছিলাম। আমাদের পটর মা নিয়েছে, বিনা অফারে নিয়েছে, কিন্তু আমি ফাইনালি অফারে পেয়েছি, এতটাই কমে পেয়েছি ধারণার বাইরে। চলটা ওপেন করি, দেখা পটর মাছ শুনলে অজ্ঞান হয়ে যাবে এক্ষুনি, দেখো না পটর মাছ শুনলে এক্ষুনি অজ্ঞান হয়ে যাবে যে তুমি কি করে পেলে। এটা মানে গত এক বছরের ধরে আসা ইচ্ছা একটা জিনিস। ফাইনালি আমি পেয়ে গেলাম। তো এর সাথে এই যে তো বন্ধুরা আমি দেখো এটা তোমাদেরকে পরে দেখানোর জন্য পরে নিয়েছি, দেখো কাছ থেকে। দারুণ জিনিস, সিরিয়াস বলছি, এই দামে আমি দারুণ জিনিস পেয়েছি। তো আর মানটিকাটাও দেখো দারুণ লাগছে, মানে কি বলবো, আমি বিয়ে বাড়ি যাবো যখন, যদি আমি এই সেটটা ওই শাড়িটা যেটা ঠিক করে গেছি যদি পরি, তো তোমাদের আমি দেখাবো, মানে খুব সুন্দর, মানে একটা এই কানের দুল আর এটা পরবো, বাস সাজগোজ কমপ্লিট। আর কিছু গলায় ফলায় সরু একটা চেন পরাই যেতে পারে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমার কেমন লেগেছে গো? ভালো, ভালো, খুব ভালো, খুব ভালো। তোমার দাদা ভাইয়েরও পছন্দ আছে, তোমার দাদা ভাই চাই সবসময় তার বউ টিপটাপ থাকে। এই করে করে দাদা ভাইয়ের টাকাগুলো পুরো ধ্বংস করে দিচ্ছি। তোমরাও শিখে নাও টাকা পয়সাগুলো কীভাবে ধ্বংস করতে হয়, ঠিক আছে? হাসি মুখে ধ্বংস করবে, ঠিক আছে? হাসি মুখে মানুষকে খুন করে দেওয়া যায়, তো সেইভাবেই ধ্বংস করতে হয়, মনে থাকে যেন কতটা হাসি মুখেই ধ্বংস। তো কেমন লাগছে অবশ্যই জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো
তো বন্ধুরা সাজগোজ সব যেগুলো করেছিলাম দুলহার সব খুলে ফেলে তোমাদের দাদাভাই আর আমি একটু ফুলের দোকানে এসেছি। আর এক জায়গায় গেছিলাম, সেটা দেখানো হয়নি, আর ওই জায়গায় আমার ভিডিও বানাতে ভালো লাগে না, যেন বানাইও নি। তো দেখো ফুল নিতে চলে এসেছি, কালকের বৃহস্পতিবার আছে, তো বৃহস্পতিবার ফুল দিতে হবে ঠাকুরকে। তো এখানে দেখো কত মালা, আর এই হচ্ছে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। তো দাদাভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে ফুল দেখছে, এই দেখছে। আর গোলাপগুলো দেখো, উফ, মানে ফুল এত সুন্দর, মানে এই কারণেই ফুলের চেয়ে সুন্দর মনে হয় কিছু নেই, আর গোলাপের চেয়ে তো সুন্দর মনে হয় কিছু নেই। কি ভালো লাগছে, মানে মাসি তো জলের বালতির মধ্যে ওই গোলাপের মানে ইয়েটাকে আর কি গোছাটাকে চুবিয়ে রেখেছে জলের মধ্যে, দিয়ে ওর ওপরে না একটু করে জল মেরে দিয়েছে, হাত দিয়ে যে জল ছড়াটা দেয় না, সেটা দেওয়ার পরে এই জিনিসটা মানে কি বলবো, একটা অপূর্ব সুন্দর লাগছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের দাদাভাইকে বলছি যে শুনছো, আমাকে না কোনো দিন তো এরকম একটা গোলাপের মানে তোড়া দিতে পারো, দিলে মানে থাকবে বেশ কিছু গোলাপ থাকবে, আমাকে দিতে পারো। তো তোমাদের দাদাভাই ওই যে ফুললির কাছ থেকে মাসির কাছ থেকে নিয়েছি, সেই মাসিকে বলছে, বলে মাসি এই ফুলগুলো শুকনো হয়ে গেলে ফেলে দাও না? তো মাসি বলছে হ্যাঁ ফেলে তো দিই। বলছে তাহলে ওকে দিয়ে দেবে, ও আসবে, ওকে দিয়ে দিও না, ফুলগুলো ফেলে দাও কেন, ওকে দিয়ে দেবে। মাসি না সিরিয়াস ভেবে মাসি বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা নেই, আমি তো সেই ফেলেই দিই। মানে এতটাই বদমাস দেখো, নিজে তো দেবে না, আর এমন মানে আমাকে অপমান করাচ্ছে। তো চলো আমাদের ফুল নেওয়া হয়ে গেছে, বাড়িতে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা তোমাদের তো আমি দেখালাম সকালবেলা তোমাদের দাদাভাই আমার বিছানা ঠিক করেছিল, কিন্তু বিশ্বাস করো বিছানাটা এখন অবধি ঠিকঠাক হলো না। ফের আমরা একটু বাজারে গেছিলাম ফুল আনতে, তো ফুলের দোকানের ভিডিওটা একটু দেখিয়েছি তোমাদের শ্যুট করে, কিন্তু আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল বলে আর দেখানো হয়নি। তো তোমার দাদাভাই এখন অবধি জামা কাপড় চেঞ্জ করেনি, বাট আমি চেঞ্জ করে নিয়েছি। বিশ্বাস করো আমার এই বিছানাটা নিয়ে না ভীষণ সমস্যায় পড়ে আছে। সকালবেলা উঠলে না আমার যে কী গা হাত পা ব্যথা হয় কী জানি, তাও এখন একটু মানুষের মতো লাগছে, শুধু দাদাভাইয়ের জায়গাটা, এই জায়গাটা একটু গর্ত লাগছে। তো দাদাভাই শুলে আর ওর কোনো হুঁশই থাকে না, কেমন একটা মানুষ। কত থাকার যাই থাক। হ্যাঁ মানে ও কি একটা মানে একটা মানুষের শুলে একটা কমফর্টেবল জায়গা, এটা কোনো কিছু তো লাগে মানুষের, এর কোনো কিচ্ছু লাগে না। এর একটা শোয়া নিয়ে কথা, ঠিক আছে, একটা শুয়ে একটা মানে একটা জায়গা দাও, যেখানে খুশি ফেলে দাও। যদি গরম পুরো টানা, এখন যদি তুমি মেঝেতে ওকে ফেলে দাও, ও মেঝেতে শুয়ে পড়ে গড়াগড়ি দেবে, ওর কোনো হুঁশ থাকবে না যতক্ষণ মানে ও ঘুমোচ্ছে না। এবারে ও আধা ঘন্টা মানে মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, কিন্তু শুলে 1 মিনিটেও ঘুমিয়ে পড়ে, 1 মিনিট বিছনায় শোবে, পাশ ঘুরবে, নাক ডাকা শুরু। এটাই হচ্ছে তোমাদের দাদার কোয়ালিটি। যাই হোক বিছানাটা এখন যদি ঠিকঠাক থাকে তো ঠিক আছে, নইলে আমার আর ভালো লাগছে না। ইয়ে পেরেছি, কি পেরেছো? বালাবো না কি ছিল কম্বল, আমাদের গায়ের কম্বলটা পারোনি তো, কোনটা? যেটা আমরা গায়ে দিই, নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা আমি ভিডিওটা লম্বা করব না বলে আমি এখানে শেষ করতে, এখন আমাদের খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো এখন কটা বাজে দেখিয়ে দিই, এ দেখো 10টাও বাজেনি। তো যাই হোক বিছানাটা তো তোমার দাদাভাই কোনো রকম করে কি করছে, আমার আর ভালো লাগছে না বিছানা নিয়ে। তো যাই হোক আমার আজকে একটু সিঁদুর বেশি করে পড়েছিলাম, মুখ পুরো জাবড়ে গেছে। মানে কি বলবো, বেশি করে সিঁদুর পরলে এই একটা সমস্যা হয়, হাত পা যেখানে যেখানে পারবে সিঁদুরের মতন জায়গা নিয়ে নেয়। তো ঠিকই আছে, কোনো ব্যাপার না, মানে একটুখানি মাখা ভালো ভালো লাগে। যত বাজে কথা, তোমার দাদাভাই উল্টোপাল্টা ইশারাতে আমাকে বলছে, সেটা আমি আর বলতে পারছি না। যাই হোক স্বামী ভালোবাসলে নাকি এরকম হয় নাকি। তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা তো আর লম্বা করতে চাইছি না বলে এখানে শেষ করতে, এখনও খাওয়া দাওয়া হেন তেন অনেক বাকি আছে। তো চলো ভিডিওটা জাস্ট এই অবধি, ভালো থাকবে সুস্থ থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে কিন্তু তোমাদের জন্যে, তো সাথে থাকতে হবে তো নাকি। চলো টাটা, গুড নাইট।